আপনারা দেখছেন ডিজিটাল বেঙ্গল টিভির সঙ্গে আমি মুস্কান। আসছি বিস্তারিত খবরে। বৈষ্ণবনগরে অনুষ্ঠিত হল তৃণমূল জয় হিন্দ বাহিনীর বুথ ভিত্তিক কর্মী সভা। কালিয়াচক ৩ নম্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর তরফে অনুষ্ঠিত হল বুথ ভিত্তিক কর্মী সভা। রবিবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে এই কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী প্রচার অভিযান সহ বিভিন্ন নির্দেশিকা বার্তা কর্মীদের উদ্দেশ্যে দেন দলের নেতৃত্বরা। জেলা জুড়ে সকলের সাথে একত্রিত হয়ে আগত নির্বাচনে সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে প্রচার অভিযান চালায়, সে সমস্ত দিক লক্ষ্য রাখা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূলের মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, কালিয়াচক ৩ নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি সাগর সরকার ও তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শামাউন রেজা সহ তৃণমূল নেতৃত্বরা। বৈষ্ণবনগর থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। কি নিয়ে আজকে মিটিং করলেন? আজকে কালিয়াচক জয় হিন্দ বাহিনীর উদ্যোগে মালদা জেলা জয় হিন্দ বাহিনীর পরিচালনায় এখানে একটা কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় ছিলাম। রাকেশদা আছে, তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সম্পাদক, কপিলদা আছে সোশ্যাল মিডিয়াতে, জেলার যে সভাপতি আমাদের মালদা জেলার জয় হিন্দ বাহিনী কৃষ্ণ দাস, উনি ছিলেন প্রেজেন্ট সভাপতি হিসেবে। আমি কালকে এসছি, আপনারা জানেন অনেকে, কালকে এসছি মালদায়। কালকে থেকেই আমরা জয় হিন্দ বাহিনীর পরিচালনায় বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। যুবরও বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু এবারে আমি পারলাম না। কিন্তু হয়তো ডিসেম্বরে শেষের দিকে এলে বাকি প্রোগ্রামও মালদা থাকবে। সার্বিকভাবে মালদার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেমন দেখছেন মালদার যে তৃণমূলের কটা কি সামনে বিধানসভা ভোট, তাই নিয়ে কেমন দেখছেন? কিন্তু পুরো জেলাটা দেখছেন, করলেন পুরো জেলার, এখন জানেন যে কোনো জেলায় বাংলার যত যাই জেলা হোক ব্লক হোক, সব জেলা সব ব্লক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। আমাদের দলে বা বাংলার রাজনীতিতে একটাই মাত্র নাম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নামটাকে কেন্দ্র করেই আমরা চারিদিকে থাকি, আবর্তিত হই, বাংলার রাজনীতি আবর্তিত হয়। ফলে সার্বিকভাবে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হয়েছে এবং যেভাবে কোভিড পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে, উদাহরণ তৈরি করেছে, সেখানে নতুন করে কোনো চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। যারা ভাবছেন যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে নিজেরা মর্যাদা বেশি পাবেন বা কিংবা মহান হয়ে উঠবেন, সেই মর্যাদা বা মর্যাদার জায়গা থেকে বা মহানতার জায়গা থেকে নিজেকে বেশি চালাক না ভাবাটাই বাংলার রাজনীতির পক্ষে বুদ্ধিমানের কাজ বলে বাংলার রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হয়। খুব অল্প খরচে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছে রয়্যাল মাল্টি স্পেশালিটি